তার সমস্যা আছে। আল্লাহকে রব বলে সরাসরি মানি না, নবীকে রসুল হিসাবে ডাইরেক্ট মানি না, অন্যদিকে এদার ওদার হয়ে যায়। মাঝে মধ্যে আমাদের কাজে কর্মে কথাবার্তা লেনদেন আচার ব্যবহারে শিরকের গন্ধ আসে কি আসে না? আসে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শিরক কোনটা আমরা চিনি না। না চেনার কারণে ওটাকে সবের কাজ মনে করে, ভালো কাজ মনে করে আমল করে জীবন যাপন করছি। লিয়াকুনা বিনাল আসফালিন, ওদেরকে পায়ের নিচে পিষবো যাতে করে ওরা অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে যায়। জোরে জোরে বলি না আউযুবিল্লাহি মিন যালিক। এখন দুনিয়ার মধ্যে আমরা অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পবিত্র জিলকদ মাসের প্রথম শুক্রবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে পবিত্র জুমার দিনে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে তার ঘর পর্যন্ত নিয়ে আসলেন, আসার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়াতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ আফাত বালা মুসিবত থেকে রেহাই করে, হেফাজত করে, দুনিয়ার সব কাজকর্ম থেকে মুক্ত করে আল্লাহর হুকুমকে পালন করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিলেন। শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ। 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা এর 28 নম্বর আয়াত থেকে 32 পর্যন্ত আলোচনা। আজকের আমাদের আলোচ্য বিষয় আল্লাহকে রব বলে বিশ্বাস করা এবং তার উপরে স্থির থাকা। আর আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের ময়দানে কিছু মানুষ তাদের নেতাদেরকে খুঁজে খুঁজে পায়ের নিচে ফিসে এরপরে তারা জাহান্নামে যাবে। আজকের এ বিষয়ের উপরে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালন করার জন্য হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন। সাথে সাথে এ হুকুমকে পালন করার জন্য হাতে নাতে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন যুগে যুগে নবী রাসূলদেরকে। সেই ধারাবাহিকতায় আমাদের কাছে এসেছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে আল্লাহর কোরআনের মাধ্যমেই মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন। যেই মানুষগুলি তার দাওয়াতকে মেনে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে এবং নবীকে রসুল হিসাবে আল্লাহর বান্দা হিসাবে মেনে নিয়েছে এবং আল্লাহর হুকুম আহকামগুলি রেগুলার পালন করে জীবন যাপন করে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, এই মানুষগুলি জান্নাতে যাবে। আর যারা দুনিয়ার অন্য কোনো মানুষের অনুসরণ করেছে, কোনো নেতার অনুসরণ করে তাদের কথায় চলেছে, কোনো জিনের কথা মানুষের কথা তাদের কথা মতো জীবন যাপন করেছে, এই মানুষগুলি জাহান্নামের আসামি হবে এবং কিয়ামতের ময়দানে তারা কি বলবে এ কথাগুলি আমরা আলোচনা করব, শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা। কিয়ামতের ময়দানে কাফের গোষ্ঠীরা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক। কাফেরেরাই দুনিয়ার মধ্যেও কিন্তু আল্লাহকে রব বলে বিশ্বাস করেছে, কিন্তু নবীকে নবী বলে বিশ্বাস করতে পারে নাই। তাদের কাছে প্রশ্ন করা যদি হয়, আকাশ মণ্ডলী কে সৃষ্টি করেছে? বলবে কি আল্লাহ। জমিন কে সৃষ্টি করেছে? বলবে কি আল্লাহ। সূর্য চন্দ্র কে সৃষ্টি করেছে? বলবে কি আল্লাহ। সমস্ত কিছু কে করেছেন? বলবে কি আল্লাহ। কিন্তু ঘাটতি কোথায়, সমস্যা কোথায়, সেগুলি আমরা শুনি।
কাফের গোষ্ঠীরা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা, আমাদেরকে আপনি দেখায়া দেন। কোন দিনের কথা? কিয়ামতের দিনের কথা। আরিনা, আমাদেরকে আপনি দেখিয়ে দেন, আল্লাহ জিনা জাহারা আদাল্লানা, আমাদেরকে গোমরা করেছিল। তোমার কোরআন এবং নবীর হাদিস নির্দেশিত যেই পথ, এই পথ বাদ দিয়ে অন্যদিকে যারা নিয়েছিল তাদেরকে আপনি আমাদেরকে দেখায়া দেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি, চাই সারা জিনের মধ্য থেকে হোক অথবা মানুষের মধ্য থেকে হোক। নাজআলহুমা, আমরা তাদেরকে রাখবো তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে। লিয়াকুনা, যাতে করে তারা হয়ে যায় মিনাল আসফালিন, লাঞ্ছনকারীদের অন্তর্ভুক্ত, মানে যারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত তাদের অন্তর্ভুক্ত যেন এরা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এ হলো শাব্দিক অর্থ। এখন রব, বিষয়টাই হয়েছে এরা স্বীকার করেছে রব, এ কাফেরেরাও স্বীকার করেছে কি রব, হে আমাদের রব। এই রব কথাটাকে নিয়েই কবরে প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা। প্রত্যেক সৃষ্টির রবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মতান্তরে কম বেশি যে সৃষ্টি করেছেন, সবকিছুর রবকে আল্লাহ। রবের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি, আমি সেদিকে যাব না। আমাদের ইবাদত বন্দেগী করতে গিয়ে মাঝে মাঝে আমাদেরকে স্মরণ করায় দেওয়া হচ্ছে রবের সম্পর্কে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই রবের কথা আছে। আবার নামাজ পড়তে গিয়ে আপনি যখন রুকুর মধ্যে যাবেন কি বলবেন? সুবহানা রব্বিয়াল আযীম, রবের কথা স্মরণ করায় দেওয়া হচ্ছে। আবার আপনি সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ, রবের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আবার সিজদার মধ্যে যাবেন সুবহানা রব্বিয়াল আ'লা, রবের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। বারবার বারবার রবের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, কারণ তোমাকে এই রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কবরের মধ্যে 3 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন তোমার রব সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। মূলত চিন্তা ভাবনা করে দেখলাম আমি নিজেই রব সম্পর্কে ভুলের মধ্যে আছি। আমি নিজেই ধরা খেয়ে গেছি যে আসলে আমার রবকে আমি পুরোটা চিনতে পারছি কিনা আমার নিজেরই সন্দেহ। কারণ রবের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটা চিন্তা ভাবনা করলে আমরা দেখি অনেক সময় আমরা রবকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করি, রবকে বাদ দিয়ে অন্য কারো কাছে রিজিক চাই, রবকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চাই। অথচ সমস্ত কিছুর প্রতিপালক পালনকর্তা একমাত্র কে? আওয়াজ জোরে হয় নাই, কে? আল্লাহ। তো এই রবকে আমাদের চিনতে হবে। কাফের গোষ্ঠীরাও আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, কিন্তু ঘাটতি কোথায়? এই রবের হুকুম হাকামগুলি মানে নাই। এবং রব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে, নবী হিসাবে, তার প্রিয় বান্দা হিসাবে মানুষের কাছে পাঠিয়েছিলেন, এই কথা তারা মেনে নিতে পারে নাই, যার কারণে ওদেরকে বলা হয় কাফির। আজকের আমরাও যদি নবীর কোনো কথাকে অবিশ্বাস করি অথবা সম্পূর্ণ মানতে রাজি না হই, তাহলে আমাদের উপরও একটা শব্দ আসবে, সেটা হইল কাফির। যদিও মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা থাকবে, কিন্তু তাতে কিছু আসবে যাবে না। এরকম লম্বা জামা টুপি দাড়িওয়ালা হামানও ছিল। কে ছিল? মুসা নবীর সাথে কে ছিল? হামানও ছিল, যাকে আল্লাহ ওখানে সবার সাথে চুবাইয়া মারেন নাই টুপি দাড়ি এই লম্বা জামার কারণে। সুতরাং এটাই মুসলমানের সম্পূর্ণ এক চিহ্ন, এতেই পার হয়ে জান্নাত যাবে, এটা নয়। আগা টু গোড়া, এ টু জেড কোরআনের সকল কিছু নত শিরে মেনে নিতে হবে।
কোরআনের কিছু মানব, কিছু মানব না, কিছু নিজের মন মতো হলে আমল করব, যেটা মনের বাহিরে হবে সেটাকে আমল করব না, মেনে নিব না। কেউ মানাতে চাইলে সেখানে আমি দ্বিধাদ্বন্দ্ব করব, হতে পারে না, মুসলমানিত্ব থাকবে না। কারণ মুসলমানিত্ব কারো বাপদাদার কোনো প্রতিসম্পত্তি না যে এটা আপসে আপ আমার নামে চলে আসবে। এটাকে কোরআন এবং হাদিস মোতাবেক আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী মেনে নিয়ে নত শিরে আত্মসমর্পণ করে। মুসলমানের এক অর্থ, ইসলামের এক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ যাহা কিছু বলেছেন, নবী যাহা কিছু বলেছেন, নত শিরে মেনে নেওয়া। এর উল্টা কোনো চিন্তা ভাবনা করার সুযোগ নাই। কিছু বলা তো যাবেই না, মাথার মধ্যে কোনো চিন্তাও আনা যাবে না এটা এভাবে হলো কেন। আল্লাহ যা বলেছে নত শিরে মেনে নিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, কাফের গোষ্ঠীরা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা, আমাদেরকে দেখায়া দাও। আল্লাযীনা, ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত জিনদেরকে, আদাল্লানা, আমাদেরকে যারা গোমরাহ করেছিল, ইসলাম থেকে যারা বাহির করে শিরক বেদাত কুফরের দিকে নিয়ে গেছিল, কোরআন হাদিস বাদ দিয়ে নিজেদের মন গড়া মতবাদের দিকে নিয়েছিল, আল্লাহর হুকুমকে অমান্য করতে বাধা বিঘ্ন করে নিজেদের মন গড়া কিছু কথার উপরে আমল করাবার জন্য চেষ্টা করেছিল। মিনাল জিন্নি ওয়াল ইনসি, এইগুলি মানুষের মধ্য থেকে হোক, জিনের মধ্য থেকে হোক, ও রব্বুল আলামিন, ওই জিনগুলাকে এবং মানুষগুলাকে আমাদেরকে একটু দেখায়া দাও। বলবে কারা? বলেন, কাফেরেরা বলবে। ও রব্বুল আলামিন, ও আমাদের প্রতিপালক, ওই জিনগুলাকে এবং ওই মানুষগুলাকে আমাদেরকে দেখায় দাও, যারা দুনিয়ার মধ্যে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তোমার পথ থেকে সরিয়ে অন্য পথে আমাদেরকে টেনে হেঁচড়ে নিয়েছিল, জোর জবরদস্তি করে আমাদেরকে অন্য পথে নিয়েছিল। সেই জিনগুলা কই, সেই মানুষগুলা কই, আমাদেরকে একটু দেখায় দাও। না জাআলহুমা, আজকের আমরা তাদেরকে রাখবো তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে, আমাদের পায়ের নিচে রেখে আমাদের পায়ের চাপায় তাদেরকে পিষে, এরপরে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাব। ওরাও জাহান্নামে যাবে আর আমরাও জাহান্নামে যাব। ওই জিনগুলি কই, ওই মানুষগুলি কই? ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে একটু দেখায় দেন ওরা কোথায় আছে। হাদিস শরীফে আসছেন, এই মানুষগুলি, কাফেরগুলি, ওই জিন এবং ইনসান মানুষ ওদেরকে খুঁজতে থাকবে, আর মনের মধ্যে এত জিদ হবে, ওদেরকে যদি পাই তাহলে ধরে এমন কায়দায় পায়ের নিচে ফেলে পিষতে থাকবো, যাতে করে ওরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে যায়। হাদিস শরীফে আসছে, ওরা জিদ করতে থাকবে। এরা শুধু ওই নামদারি কাফেরেরা না, এইরকম অবস্থাটা আপনার আমারও হতে পারে আকীদার সমস্যার কারণে, বিশ্বাসের সমস্যার কারণে। কারণ আমাদের মধ্যে অনেক মানুষের টুপি, দাড়ি, লম্বা জামা থাকার কারণেও আকীদা মানুষ আছি, যেই মানুষগুলি অন্য কোনো নেতার অনুসরণ করি, ওই নেতা যেই ভঙ্গিতে চলে, যেই আকীদায় চলে, যেই রকম চেহারা নিয়ে চলে, যেই রকম পোশাকাদি পরে, যেই রকম তার ভাব ভঙ্গিমা, সব সেই রকম আমিও করতে চাই, চলতে চাই। তখন আমি যেন আল্লাহকে বাদ দিয়ে, তার রসুলকে বাদ দিয়ে ওই নেতাকে মেনে নিলাম, যার কারণে এই নেতা হয়ে গেল আল্লাহর সাথে শরীক, আমি ব্যক্তি হয়ে গেলাম মুশরিক। আমার নবীকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের কালচার, দুনিয়ার কোন মানুষের ভাব ভঙ্গিমা, দুনিয়ার কোন মানুষের কথাবার্তা, দুনিয়ার কোন মানুষের আচার ব্যবহার, দুনিয়ার কোন মানুষের পোশাকাদি, দুনিয়ার কোন মানুষের কিভাবে অন্য মানুষ চুল কাটে, নবীর তরিকা বাদ দিয়া সেইভাবে কাটে, কিভাবে মানুষ পোশাক পরে, নবীর তরিকা বাদ দিয়ে ওইভাবে পোশাক পরে। এরকম অবস্থা আমাদের মধ্যে আসে না নাই?
অথচ লোকগুলা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, মুসলমান দাবিও করে, মারা গেলে তাদেরকে জানাজাও দেওয়া হয়, কোরবানির সময় কোরবানিও তারা করে, সব কিছু ঠিক আছে। কিন্তু নবীর তরিকা না থাকার কারণে এই লোকটা আমল আকীদার কারণে হয়তোবা মুশরিক বা কাফেরদের মধ্যে গণ্য হয়ে যাচ্ছে, কিন্তু লোকটার খবর নাই। হাদিস শরীফে আসছে কিয়ামত ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত কোন ঈমানদার আল্লাহ আল্লাহ বলবেন। শর্ত বুঝতে হবে, আল্লাহ আল্লাহ বলবে কে? ঈমানদার যেই কোনো মানুষ না, কারণ কাফের মুশরিক ইহুদি নাসারা ওদের মুখ থেকেও আল্লাহর কথা বাহির হয় কি হয় না? তাতে কোনো সব হবে না, ঈমান থাকা শর্ত। এই জন্য হাদিস শরীফে আসে যদি কোনো ঈমানদার আল্লাহ আল্লাহ শব্দ যতক্ষণ বলবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিন্তু হাদিস শরীফে যেভাবে আসছে মানুষ নামাজও পড়বে, রোজাও রাখবে, ইবাদত বন্দেগী করবে, তার মধ্য দিয়ে কিয়ামত হয়ে যাবে। এখন আমরা যারা না বুঝি তারা বলবো আল্লাহর রাসূল তো আমাদেরকে বলেছিলেন আল্লাহ বলা যতক্ষণ পর্যন্ত লোক থাকবে ততক্ষণে কিয়ামত হবে না। কিয়ামত কেন হয়ে গেল? শর্ত হচ্ছে ঈমানদার লোকের আল্লাহ বলতে হবে। এই আল্লাহ আল্লাহ বলা শব্দ কাদের মুখ থেকে বের হতে হবে? ঈমানদারদের। টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় জামাওয়ালা না কিন্তু। কারণ টুপি, দাড়ি, জামা সব, নামাজ কালাম সব ঠিক আছে, কিন্তু ভিতরে কি নাই? ঈমান নাই। তো শর্ত হচ্ছে ঈমানদার ব্যক্তির মুখ থেকে আল্লাহ শব্দ যতক্ষণে বের হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিন্তু দেখা যাবে নামাজি আছে, রোজাদার আছে, হজ করনেওয়ালা আছে, যাকাত দেনেওয়ালা আছে, কোরবানি করনেওয়ালা আছে, দোয়া দুরূদ করনেওয়ালা আছে, মসজিদমুখী লোক আছে, কিন্তু লোকদের ঈমান নাই। এই অবস্থা বেশি দূরে না চলছে, অনেক ভবিষ্যতে না চলছে, এখনই চলছে। সব দেখা যায় লেবাস পোশাকে, কিন্তু ব্যক্তির মধ্যে ঈমান নাই। একজনের কাছে 5 লক্ষ টাকা দরে জমি বিক্রি করে বায়না নিয়েছে, আর একজন যখন এসে 6 লক্ষ বলছে, তখন কোনো বাহানা করে ওই প্রথম ব্যক্তির বায়না টাকা ফেরত দিয়ে 6 লক্ষ টাকা যিনি দর করেছে তার কাছ থেকে টাকা নিয়েছে। মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, লম্বা জামাওয়ালা, তাহাজ্জুদ গুজারি, পীরের মুরিদ, তাবলীগওয়ালা, এইরকম ফরমানও আপনাদের কাছে কি আসে না নাই? তাহলে লোকটা কি ঈমানদার? ওনার ঈমান আছে? আমি বিক্রি করার পরে 5 লক্ষ টাকা দর বিক্রির কথাবার্তা হয়েছে, বায়না হয়েছে, টাকা পয়সা দেখ আর না দেখ, আমি যদি মুখ দিয়া বলি মোমেন আমি আপনাকে দিব, বায়না হয়েছে না হয় নাই? না টাকা দিতে হবে? জবান দিয়ে যখন বলেছি দিব, বাস বায়না হয়ে গেছে। এখন কেউ যদি 10 লক্ষ টাকা বলে, কোন ঈমানদার এই কথাকে ফিরিয়ে অন্য কোন দিকে মন নিতে পারে না। যিনি নিবে তিনি মুমিন না, তিনি ঈমানদার না, তিনি মুনাফিক। কথায় কি একমত হতে পারলেন? এরকম সমস্যা সমাজে আছে না নাই? অথচ তারা নামাজি মানুষ, যার নামাজ কালাম নাই তাকে বাদ দিলাম। এরকম যাদেরকে আমরা সমাজে অনেক ভালো মনে করি তাদের মধ্যে, অন্তরের মধ্যে এরকম ব্যারাম আসে না নাই? আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফের গোষ্ঠীরা আমার কাছে বলবে, হে আমাদের রব, ওই মানুষগুলি কই, জিনগুলি কই, যারা আমাদেরকে এরকম ধর্মের পথ বাদ দিয়ে অন্যদিকে ডেকেছিল, দাওয়াত দিয়েছিল, জোর জবরদস্তি করে নিয়েছিল, তাদেরকে এনে দাও, তাদেরকে পায়ের নিচে পিষে, এরপরে আমরা জাহান্নামে যাব। জোরে বলি না আউযু বিল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এই কথা যেই মানুষগুলি বলবে, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, স্থির থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন ব্যক্তিদের উপরে, এমন ব্যক্তিদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হাজির হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই মানুষগুলি বলবে নিশ্চয়ই আমাদের রবকে, আওয়াজ দিয়ে কন্না, কি আল্লাহ বলতে বাধা বিঘ্ন শুরু হয়ে গেছে বিদেশে?
যেই ব্যক্তিরা বলবে আমাদের রবকে আল্লাহ, আল্লাহ কইতে যদি এতবার অস করা লাগে, সর্বনাশ, কাদের সামনে অস করতেছি। এবং এই কথার উপরে অটল থাকবে। অটল মানে কি? কোন দিকে সে নড়বে না, এদিকে না সেদিকে না, ওদিকটা এদিকটা, কোন দিকটা অটল থাকবে, অবিচল থাকবে। কিসের মতো? এই খুঁটিটা এই শুক্রবার এখানে, আগামী শুক্রবার একটু সরে যাবে এক ইঞ্চি পাশে, এরকম না, অটল, কোন দিকে সরবে না, এরকম অটল থাকতে হবে, স্থির থাকতে হবে, একটা চুল পরিমাণ এধার ওধার হওয়া যাবে না। এই কথার উপরে অটল। এমন ব্যক্তিদের উপরে আল্লাহর আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। এই ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দারা, তোমাদের কোনো ভয় নাই এবং কোনো দুশ্চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দারা, তোমাদের কোনো ভয়ও নাই, কোনো দুশ্চিন্তার কারণও নাই। কি বলেন? আমাদের ভয়ের একটা সময় সামনে আসে না নাই? দুশ্চিন্তা করার সময় আসে না নাই? দুনিয়ার মধ্যে সামান্যতম কোনো পেরেশান যদি মাথার মধ্যে থাকে, অন্তরের মধ্যে কোনো পেরেশান থাকে, ওই ব্যক্তির চেহারায় পেরেশান ধরা পড়ে। কি বলে না? কিরে ভাই, মনে হচ্ছে যেন কোনো টেনশনে আছেন। হয় ভাই, বললেন না, নাতিটা খুব অসুস্থ, অনেক চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিন্তু ভালোর দিকে যাচ্ছে না ভাই, অনেক টেনশনে আছি। তো তার টেনশনটা ছিল ভিতরে। আমার চোখে যদিও টেনশন দেখি না, কিন্তু টেনশন কারো ভিতরে থাকলে চেহারার মধ্যে যেমনি ভাবে ফুটে ওঠে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি ভয় এবং চিন্তার মধ্য দিয়া সময় কাটাবে। কিন্তু আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ইমানদার বান্দা বান্দি যারা হবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে, ওই কথার উপরই অটল থাকবে, স্থির থাকবে, অবিচল থাকবে, এমন মানুষদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের কোনো ভয় নাই এবং চিন্তারও কোনো কারণ নাই। আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ। চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা আনন্দ চিত্তে থাকো, খুশি মনে থাকো, বিল জান্নাহ, জান্নাতের জন্য অপেক্ষা করতে থাকো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দিয়ে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা ঈমানদার নেক আমল করবে এদের জন্য রয়েছে কি? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ঈমানদার ব্যক্তিদের জন্য কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, তোমরা জান্নাতের অপেক্ষায় থাকো, যেই জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছিল। সুবহানাল্লাহ। এখন রব যাকে স্বীকার করলাম, এই কথার উপরে আমরা স্থির থাকতে আসলে কি পারি? আসলে পারি না। রব যিনি, রব এমনই এক রব, এমনই এক আল্লাহ, এমনই এক সত্তা, যিনি বাবার থেকে এক ফোঁটা নাফাক পানিকে মায়ের জরাউর মধ্যে নিয়ে 40 দিন পরে এই পানিটাকে রক্তে পরিণত করেছিলেন। 40 দিন পরে এই রক্তটাকে আবার গোশতে পরিণত করেছিলেন। আবার 40 দিন পরে এরকম 47 যখন ওভার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট বাচ্চা ছেলে অথবা মেয়েকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। ওই মায়ের গর্ভে যতক্ষণ প্রাণ অবস্থায় ছিল, কি খাবে, কেমনে বাঁচবে, রব্বুল আলামিন তখন মায়ের
মাসিকের রক্তটাকে বন্ধ করে দিয়ে, প্রতি মাসে মায়েদের যেই রক্তটা আসে ওটাকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির থেকে বাচ্চার নাভির সাথে একটা তার সংযোগ করে, একটা লাইন করে ওই মাসিকের রক্তটাকে বাচ্চার মধ্যে দিয়ে রব্বুল আলামিন ওই বাচ্চাটাকে পিল করে ছোট্ট থেকে বড় করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ায় যখন আসার টাইম হয়ে গেছে, আল্লাহর হুকুমে যখন এসে গেছে, ওই বাচ্চা কি খাবে? দুনিয়ার কোনো খাবার তার ভিতরে সহ্য হবে না, পেটে সহ্য হবে না, তার এখনো দাঁত উঠে নাই, তার খাবারের জন্য হজম শক্তি ওইরকম এখনো তৈরি হয় নাই, কি খাবে? এজন্য রব্বুল আলামিন ওই বাচ্চা দুনিয়ায় আসার আগেই মায়ের বুকের মধ্যে সুন্দরভাবে এমন খাবারের ব্যবস্থা করেছেন, ওই খাবারটা না বেশি মিষ্টি, না বেশি লবণ, না বেশি ঘন, না বেশি পাতলা, না বেশি লবণাক্ত, না বেশি মিষ্টি, এরকম সুন্দরভাবে খাবার এবং ঔষধ দুইটা হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে এমন একটা খাবার তৈরি করেছেন, ওই বাচ্চাটা ওই খাবার দিয়ে ওষুধ এবং খাবার পানি সব কিছুর প্রয়োজন সেরে নিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চার বয়স যখন 8 থেকে 9 মাস হয়ে গেছে, এখন বাচ্চার মায়ের দুধে আর পেট ভরে না, অন্য খাবারের প্রয়োজন। রব্বুল আলামিন দুনিয়ার কোনো খাদ্য তার মুখে দেওয়ার পূর্বেই এমন সুন্দর কায়দায় তার মুখের নরম গোশতের মধ্য থেকে শক্ত শক্ত কিছু দাঁত উঠে দিয়েছেন, যেই দাঁত দিয়ে এখন বাচ্চা নরম নরম খাবারগুলি চিবিয়ে চিবিয়ে খেতে পারে। এমন ব্যবস্থা যিনি সময় মতো টাইমলি যিনি করেছেন, তিনি হলেন আমাদের রব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবারে চলে আসলো যখন 7 থেকে 8 বছর বয়স হয়ে গেল, এখন এই নরম নরম হালকা খাবারে বাচ্চার এখন হয় না, ওর এখন মাছের শক্ত মাথা চিবিয়ে খেতে হবে, মুরগির মাথা শক্তটা চিবিয়ে খেতে হবে, গোশতের শক্ত টুকরা চিবিয়ে খেতে হবে, হাড্ডি চাবান দিয়ে এরপরে ওটাকে ফাটাইয়া ভিতরের অংশটা খেতে হবে। এখন আগের 7-8 মাসের বয়সের সেই দাঁতগুলো দিয়ে এখন হচ্ছে না। রব্বুল আলামিন তখন এমন রব, ওই 7-8 মাসের সময় যেই দাঁতগুলি দিয়েছিলেন, ওই দাঁতগুলিকে একটা একটা করে সব পরিবর্তন করে দিয়ে সারা জীবনের জন্য এমন শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন, যেই দাঁত দিয়ে এখন সে শক্ত মাথা খেতে পারে, শক্ত গোশত খেতে পারে, শক্ত মাছের মাথা চিবিয়ে ভেঙ্গে চুরমার করে খেতে পারে। এমন টাইমলি যিনি দাঁতের শক্ত দাঁতের ব্যবস্থা করলেন, তিনি হলেন আমার রব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে যখন যেটা প্রয়োজন, যেখানে যেইভাবে যখন যতটুকু প্রয়োজন, এইটা টাইমলি যখন যেখানে প্রয়োজন, যিনি প্রয়োজন ব্যবস্থা করেছেন, সব কিছু গুটিয়ে দিয়েছেন, তিনি হলেন আমার রব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি রবকে রব বলে স্বীকার করবে, ওই কথার উপরে স্থির থাকবে, আমল করতে থাকবে, এই লোকদের জন্যই ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এসে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা হইলাম দুনিয়ার মধ্যে তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, যারা ঈমানের উপরে রবের কথার উপরে স্থির আছো, আমরা হইলাম তোমাদের বন্ধু দুনিয়ার মধ্যে, ওয়াফিল আখিরাহ, এবং আখিরাতেও আমরা তোমাদের বন্ধু থাকবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কাফের, বেঈমানি, ইহুদি, নাসারা, মুশরিক, মুনাফিক, ওদের কাছে যেমন বিভিন্ন কায়দায় খারাপ কাজের জন্য সাহায্যকারী থাকে, বিভিন্ন পার্টনার থাকে, বিভিন্ন কায়দায় হেল্প করার জন্য লোকজন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার প্রিয় বান্দা বান্দীদের সাহায্যের জন্য আমি রব্বুল আলামিন ফেরেশতা নির্ধারণ করে দিলাম। যেই কোনো মুহূর্তে বিপদ আপদ বালা মুসিবত মোমেনদের আসবে, ওটাকে ফেরত দিয়ে দেবে, ওটার বিরোধিতা করবে, ওটার সামনে হাতিয়ার হইয়া দাঁড়াইবে কারা? ফেরেশতারা। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম,
তোমাদের জন্য ওই পরকালে রয়েছে মা তাশতাহি আনফুসুকুম, তোমরা ওখানে যা চাইবে রব্বুল আলামিন তাই তোমাদের জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। যা কিছু তোমাদের মন চাইবে, মনে শুধু চাইবে। তাফসিরে এসেছে তাফসিরে মাঝহারিতে এসেছে, গাছের মধ্যে দেখবে পাখি উঠতেছে, বান্দার মন চাইবে যদি পাখিটা খেতে পারতাম। তাফসিরে এসেছে সঙ্গে সঙ্গে ওই পাখিটা বুনা হয়ে ভাজি হয়ে বান্দার সামনে হাজির হয়ে যাইবে, দাস্তারখানায় হাজির হয়ে যাবে। কোনো আগুনের প্রয়োজন হবে না, রান্না বান্নার বাবুর্চির প্রয়োজন হবে না, কোনো কিছুই লাগবে না, শুধু মন চাইবে সাথে সাথে বুনা হয়ে ভাজি হয়ে বান্দার দস্তারখানায় সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এক তাফসিরে এসেছে, হাদিসে এসেছে, ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জান্নাতি মহিলা যদি চায় সে সন্তানের অধিকারী হবে, তার সন্তানও কেমন যদি মন চায়, কারণ আল্লাহ ওয়াদা করেছে বান্দা যা চাইবা তা পাইবা। এই জন্য তার মন যদি চায় সে সন্তানের মা হবে, তার সন্তানও কেমন ইচ্ছা পোষণ করবে। তাফসিরে এসেছে, ইবনে মাজার হাদিসে এসেছে, সঙ্গে সঙ্গে মহিলার গর্ভবতী হয়ে যাবে, এরপরে সন্তান প্রসব হবে, এরপরে সাথে সাথে যুবক হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সময় লাগবে না ইচ্ছা পোষণ করার সাথে সাথে, কারণ আল্লাহ ওয়াদা করেছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে ওই জান্নাতের মধ্যে যাহা কিছু চাইবে রব্বুল আলামিন আমি সব কিছু পূরণ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর তোমরা যাহা কিছু মুখ ফুটিয়ে মুখ খুলে চাইবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়া দিব, কোনো কিছুই বাদ রাখা হবে না। এক ব্যক্তি বলেছিল ওয়াজ শুনে যে আমার তো সিগারেট খাওয়ার ইচ্ছা আছে, আমাকে তাও দেওয়া হবে কিনা? বলা হলো হ্যাঁ, আল্লাহ তো ওয়াদা করেছেন তোমার ইচ্ছা যদি থাকে সিগারেট খাইবা তাহলে সিগারেটও দেওয়া হবে, তবে মনে রাখিও এমন ভালো ভালো জিনিসের মধ্যে এমন দুর্গন্ধযুক্ত পচা জিনিসের চিন্তাও তোমার মাথায় আসবে না। কি সিগারেট খাওয়ার ইচ্ছা কারো আসেনি? থাকলে আমরা বলে দেই দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার কায়দায় বলেছে নুজুলাম মিন গফুরির রহিম, এত সুন্দর মেহমানদারি, এত সুন্দর আয়োজন কার পক্ষ থেকে? ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মহান রব্বুল আলামিন এত চমৎকার ইবাদত বন্দেগী করে আল্লাহকে রব হিসাবে মেনে, আল্লাহর হুকুম হাকাম নবীর তরিকায় মেনে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের সাহায্যের মাধ্যমে দুনিয়ায় সময়কে অতিবাহিত করে, পরকালেও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর জান্নাতের মধ্যে গমন করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ নসিব করুক। অন্তর খুলে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।